আসসালামু আলাইকুম, আমি পিএস আব্দুল্লাহ। ঘাসের বীজটা ব্যবহার করলে আপনার ধান চাষের জমিতে কিন্তু কোনো ঘাস থাকবে না। আর এই দেখেন পুরো জমিটা কিন্তু আমি করছি, এখানে ধান চাষ করছি। দেখতে পাচ্ছেন আপনি সমস্ত যে গোছার গুড়ে যে ঘাসগুলো রয়েছে আমি কি রকম ফলাফল পাইছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই হচ্ছে আমার ধান চাষের জমি, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফটফটা, কোনো মতো যে ঘাস নেই। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ঘাস আছিল অনেক, এগুলো কিন্তু সব মারা গেছে। দেখতে পাচ্ছেন যে পানির কালারটা এবং কি নিচে যে কালারটা রয়েছে আমি কিন্তু ভালোভাবে এখন পর্যন্ত নিরাই নাই, দেখতে পাচ্ছেন। আর আমি যে গুছা লাগানোর পর আপনি এক সপ্তাহ পরে কিন্তু সারটা দিছি, বা সারের সাথে কিন্তু মিক্সার করে সরাসরি ঘাসের বীজটা আমি দিছি। আর দেওয়াতে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফটফটা হয়ে গেছে গা। আর এখন আমি কি করব, যে পানি যা আছে সব কিন্তু ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কিন্তু আমি যে জমিটা রয়েছে ধানের, সেই জমিটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে কিন্তু সব যে গাছগুলো মারা গেছে সেই সমস্ত গাছ, আর এছাড়াও যে আপনার যে নতুন যে গাছগুলো রয়েছে আগে যে বড় হয়েছিল সেই সমস্ত গাছ কিন্তু টেনে ফেলে দিতে হবে। আর যখনই আপনি ঘাসের বীজটা ব্যবহার করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম পানি, আর এরকম পানি রাখতে হবে, মিনিমাম 4 আঙ্গুল পানি রাখতে হবে। দেখেন, আর এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাকালীন যে আপনার যে বানগুলো ভেঙে ফেলে, এর জন্য কিন্তু আমি মন কাটা দিয়ে কিন্তু দুপাশে রেখে দিছি। দেখতে পাচ্ছেন যেহেতু আমি খেতে ঘাসের বীজ দিছি, এর জন্য পানি ছাড়া যাবে না, এর জন্য কিন্তু পানিগুলো আটকে রাখছি। আর এভাবে 3-4 দিন পানি আটকে রাখলে দেখা গেল আপনার খেতে কোনো প্রকার যে ঘাস থাকবে না, একদম এরকম পরিষ্কার থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।